আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের কাঁচা পেঁপে দিয়ে মসুরের ডালের একটা রেসিপি করে দেখাবো। এজন্য প্রথমে 1 কাপ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা ফালি করা কাঁচা মরিচ। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো। এরপর 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে সমস্ত মশলার সাথে ডালগুলোকে মাখিয়ে দেবো। ডালগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা পানি। ডালগুলো সিদ্ধ হতে যতটুক পানি দরকার ততটুক পানি দিবেন। এখানে আমি 1 কাপ ডালের জন্য 2.5 কাপ পানি দিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখেন, আমাদের ডালগুলো কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে ডালগুলোকে পানির সাথে মিশিয়ে দিতে হবে। ডালগুলোকে ভালোভাবে পানির সাথে মেশানোর পর এখন এর মধ্যে আপনি ততটুক পানি দিবেন আপনি ডালটা যতটা পাতলা রাখতে চান। পানি মেশানোর পর এখন এই ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর ডাল যখন এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁপে। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁপেকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন এই পেঁপেগুলোকেও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এই পেঁপেগুলোকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার দরকার নাই, মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করলেই এটা সিদ্ধ হয়ে যাবে। পেঁপেকে কিন্তু সুপার ফুড বলা হয়, কারণ এই কাঁচা পেঁপের মধ্যে এত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা খুব কম সবজির মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমাদের পেঁপে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে বাগার দেওয়ার জন্য আমাদের একটা স্পেশাল মশলা রেডি করে নিতে হবে। এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়েছি আধা চা চামচ মেথি, 1.5 চা চামচ মিষ্টি জিরা আর 1.5 চা চামচ নর্মাল জিরা। যেহেতু আমি ওই কড়াইতেই বাগার দেবো, এই জন্য আমি ডালটাকে একটা হাঁড়িতে ঢেলে রাখছি। এখন বাগার দেওয়ার জন্য আমি ওই কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে সামান্য গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টা শুকনা মরিচ। এরপর দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে কুচি করে রেখেছিলাম। এখন এই পেঁয়াজ আর রসুনকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল মশলা। আর এটা দেওয়ার কারণে এই ডাল থেকে অসম্ভব সুন্দর একটা স্পেশাল ফ্লেভার পাওয়া যাবে। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই ডালটাকে ঢেলে দেবো। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন, কাঁচা পেঁপে দিয়ে মসুর ডালের স্পেশাল রেসিপিটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আমাদের আজকের এই ইউনিক রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।